অনেক সেলিব্রিটি এখানে এসেছিলেন, আর সেই ঘরটি এখন প্রবেশ করব। এই ঘরটিতেই আপু থাকে। আপুদুল্লাহ ভাই আসলে এই ঘরটাতেই থাকে, বেশিরভাগ মনে থাকে না, না চাচা? বেশি থাকে কিন্তু এরা কম থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কেমন আছেন বলেন, মন থেকে বলবেন। না আমি ইনশাল্লাহ এখন আগে অনেক ভালো আছি। শরীর স্বাস্থ্য অনেক সুস্থ। হ্যাঁ, শুনছি। আপনার মেয়ে বিথি অনেক কষ্ট করে তো তাকে মানুষ করেছেন, তাই না? হ্যাঁ আজ আল্লাহর ইচ্ছায় কিন্তু অনেক ভালো একটা পর্যায়ে গেছে, অনেক বড় একটা পর্যায়ে গেছে আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ কেন, সারা বিশ্বের মানুষ কিন্তু আপনার মেয়েকে চিনে এবং গর্ব করে যে কিভাবে সে লড়াই করেছে, জীবনে স্ট্রাগল করেছে, করার পরে কিন্তু আজকে এই অবস্থানে এসেছে। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই কিন্তু চিনি, তাই কি না? তো আপনি বলতে পারবেন যে আপনার মেয়ে কেমন? আমার কাছে সবচেয়ে গর্ব। ও আচ্ছা, আপনার কাছে পৃথিবীর সবচেয়ে মানে গর্বিত বাবা যে আপনার এমন একটা মেয়ে আছে। অবশেষে কিন্তু আমি পৌঁছে গেছি ফারহানা বিথি আপুর বাসার কাছে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিথি আপুর চাচার বাড়ি। আর এই যে পুকুর, এই পুকুরে আপু দীর্ঘদিন গোসল করেছে, ছোটোবেলা মূলত এখানেই কেটেছে। সো আজকে আমরা বিথি আপুর শৈশবে নাড়া দিব। আর আজকের এই ভিডিও যদি বিথি আপু দেখে থাকে তাহলে হয়তো তার শৈশবের অনেক কিছু মনে পড়ে যাবে। মূলত আপনাদের এই ভাইরাল বাড়িটা দেখার জন্যই কিন্তু আসছি, বুঝছেন? আপনি আমার মাইন্ড করেন না চাচা। আর রাজশাহীতেই থাকি, আর আমার বাসা হচ্ছে অবশেষে স্বপ্ন হলো পূরণ। আমার খুব ইচ্ছা ছিল, অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ফারহানা বিথি আপুর বাসায় যাব। আর সবচেয়ে বড় কথা, আপু আমাদের জেলার মেয়ে, অর্থাৎ আমাদের নওগাঁ জেলার মেয়ে। সো নওগাঁ জেলার মেয়ে হয়েও কিন্তু আমি কোনো বাড়ি কিন্তু আপুর কোনো প্রোগ্রামে বা আপুর কোনো অকেশনে এই বাসাটাতে আসা হয় নাই। আজকে আমার কৌতূহলবশত নিজের ইচ্ছায় আসলাম। এত কাছে থেকেও যদি এত বড় সেলিব্রিটির বাসা যদি দেখতে মিস করি তাহলে আমার কাছে মনে হয় যে অনেক হতভাগা আমি। সেই জন্যই আজকে এসেছি এই ফারহানা বিথি আপুর শৈশব যেখানে কেটেছে, যেখানে তার হাজার হাজার স্মৃতি রয়েছে ছোটোবেলার, সেটি দেখার জন্য এসেছি। এই ছাগল খাইছস? হ্যাঁ খাইছস? গাইস, চাচা পারমিশন নিয়েছি, দেখি উপরে যাই, দেখি আপু তো ম্যাক্সিমাম ভিডিওতে দেখি উপরে বসে থেকে কিছু না কিছু খাই। তো আজকে আমি দেখবো সরাসরি। এটা হচ্ছে একটা মাটির বাড়ি, দোতলা বাড়ি। আমি দোতলায় আসছি। আসলে মাটির বাড়ি যেরকম হয় আর কি, একসময় আমরাও মাটির বাড়িতে থেকেছি দীর্ঘদিন। সো এই মাটির বাড়িতে এসে মনে হচ্ছে শান্তি শান্তি ফিল পাচ্ছি আমি। আসলে সত্যি কথা বলতে কি, গ্রামের বাড়ি মাটির বাড়ি হলেও অনেকটা শান্তির জায়গা। আমি কিন্তু সত্যি এই এখানে ঢোকার পর অনেক শান্তি পাচ্ছি। কি আপু কোথায়? তোমার আপু কোথায়? হ্যাঁ, তোমার আপু কোথায়? আঙ্কেল, এটা আপুর নাকি এগুলা ছাগল? এগুলো সব ফারহানা বিথি আপুর ছাগল না? আপনি পালতেছেন তাই তো? আমরা কিছুদিন আগে যে ঘরটি দেখেছি, যে অনেক সেলিব্রিটি এখানে এসেছিলেন, আর সেই ঘরটি এখন প্রবেশ করব। হ্যাঁ, এই যে এই ঘরটিতেই আপু থাকে, বা আপু আসলে বা দুলাভাই যেই বলি না কেন, আপু দুলাভাই আসলে এই ঘরটাতেই থাকে। বেশিরভাগ মনে থাকে না, না চাচা? বেশি থাকে কিন্তু এরা কম থাকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো আপনি বলতে পারবেন যে আপনার মেয়ে কেমন, আপনার মেয়ে আপনার কাছে কেমন? আমার কাছে সবচেয়ে গর্ব। ও আচ্ছা, আপনার কাছে পৃথিবীর সবচেয়ে মানে গর্বিত বাবা যে আপনার এমন একটা মেয়ে আছে আপনার, তাই তো? হ্যাঁ, মেয়ে ছেলে একই সমান আমার কাছে। তাই না? এতটা সরল মানুষ, সহজ মানুষ। চাচার এখানে এসেছিলাম, চাচা অনেক সহজ সরল একজন মানুষ, খুবই ভালো মানুষ। আর আলহামদুলিল্লাহ আমাদের ফারহানা বিথি আপু কিন্তু অনেক সহজ সরল একটা মেয়ে, আর অসহায়ের পাশে থাকে, মানুষের পাশে থাকে। আসলে মানব সেবাই পরম ধর্ম। আপুর এই নানাবিধ কর্মকাণ্ড আমার কাছে ভালো লেগেছে, যে মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, নিজের লড়াই সংগ্রাম করে কিন্তু আজকে এই পজিশনে এসেছে, এই অবস্থানে এসেছে। আপনি কিন্তু এই সোশ্যাল মিডিয়া হোক, যেভাবে হোক, যে কল্যাণেই হোক না কেন, আমি আপনারা যেভাবে চিনি ফারহানা বিথি আপুকে, আসলে উনি আসলে সত্যি একটা ভালো মানুষ। ওনার এলাকার মানুষ, পাড়ার মানুষ সবাই কিন্তু একই কথা বলেছে। সো খুবই ভালো লাগলো চাচা। আমরা হচ্ছে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার, আপু অনেক বড় একটা সেলিব্রিটি পারসন। আপনার মেয়ে কিন্তু যেন তেন মেয়ে না, অনেক বড় একজন পর্যায়ে চলে গেছে, এটা আপনাকে বুঝতে হবে। আপনি কিন্তু অনেক বড় একটা সেলিব্রিটির বাবা। আপনার কাছে মানুষ আসবে, আপনার রাস্তাঘাটে দেখা হবে, আপনার ভিডিও দেখেছিলাম, আপনি তো অমুকের বাবা না?
মানুষ চিনতে পারবে আসলে এটা খারাপ কিছু না, এটা খারাপ কিছু না, এটা গর্বের বিষয় যে আমার মেয়ে এই মাটির ঘরে থেকে আজ মানে বলতে গেলে সারা বিশ্ব তাকে চিনতেছে, এটা একটা গর্বের বিষয়। বাইরে যেখানে যাই হ্যাঁ। সেখানে মনে করে আমার মনে হয় আমার চিনে সবাই চলে আসছে কাছে হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। হবো না পিছিয়ে হবো না। হ্যাঁ, এই যে একটা ভালো উদ্দেশ্যে তো আসি। হ্যাঁ ভালোবাসে বলেই তো আছে। আপুকে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন মানুষ কিন্তু তাকে ভালোবাসে, ফলো করে, তার ভিডিও দেখে, ঠিক আছে, তার নানাবিধ সামাজিক কর্মকাণ্ড দেখে। আমি কিন্তু ভিডিও দেখি প্লাস আপুর যে নানাবিধ সামাজিক কর্মকাণ্ড, মানুষকে ভালোবাসা, মানুষের পাশে থাকা, একে অন্যের মানে একে সহযোগিতা করা, সাহায্য করা, এসব দেখে কিন্তু আমার ভালো লাগছে, এই জন্যই কিন্তু আমি বাসায় এসেছি। মানে এমনি লাইফস্টাইল শেয়ার ভিডিও করে ওগুলো না, আসলে আমি চাই মানুষের পাশে থাকুক। আমরা গরিব মানুষের সন্তান, আমরা গরিবের মর্ম বুঝি, কিংবা আমরাও উঠে এসেছি এই রুট লেভেল থেকেই, ছোট লেভেল থেকেই উঠে আসছি।